আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে। একতারার বাউল সুরে ভাটি বাংলার রূপে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশ ভাটির দেশ, অনেক নদীর দেশ, পানির দেশ, কিন্তু পানির প্রাবল্য সব জেলায় সমান নয়। কিছু জেলা ও অঞ্চল রয়েছে যেগুলিকে ভাটি অঞ্চল বলে। এর আরেক নাম হাওর অঞ্চল। হাওর নামটি এসেছে সাগর থেকে। সাগর শব্দটি ধ্বনির পরিবর্তনের মাধ্যমে সায়র হয়েছে। সায়র থেকে ধ্বনির পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে হাওর। বর্ষাকালে এসব অঞ্চলের পানির গভীরতা, রূপ বৈচিত্র্য এতই বৃদ্ধি পায় যে তখন শুধু সব অঞ্চলকে সাগর বা সমুদ্রের মতোই মনে হয়। এশিয়ার সর্ববৃহৎ হাওর অঞ্চল বাংলাদেশ। বাংলাদেশে বহু ভাটি অঞ্চল রয়েছে। এর মধ্যে অন্যতম অঞ্চল হিসেবে কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি এলাকা। চতুর্দিকে বিস্তীর্ণ জনপদ, জলরাশি ও নীল আকাশ মেঘরূপ নিয়ে যেন সখ্য মিলেছে প্রকৃতির এই পরিবেশে। দুচোখ যেদিকে যায় সেদিকেই যেন নয়নাভিরাম মনোমুগ্ধকর দৃশ্য। সেই সাথে হাওরের পানির মিলনে বাতাস শীতল হয়ে যেন মনের আবেগে জড়িয়ে অতীতে বয়ে বেড়ায়। খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক জার্নি করেছি নদীপথের, যে যানবাহনের যে একটা অনুভূতি, সেটা আসলে অনেকটাই ব্যতিক্রম, অনেকটাই মজার। আজকে আমরা যাচ্ছি ইটনা। দেখুন কত সুন্দর পরিবেশ। গত কয়েকদিন আগে ইটনার ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আর সেখানটাতে আমি আপনাদেরকে বন্য ফুল দেখিয়েছিলাম, সাপলতি গাছ দেখিয়েছিলাম, অনেক কিছু দেখিয়েছিলাম। কিন্তু আজকে দেখেন সেখানে কিন্তু আর বন্য ফুলও নেই, সাপলতি গাছও নেই। দর্শক, চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। যে আপনি যদি লক্ষ্য করেন, দেখুন কত সুন্দর। আর এখানকার যে একটা অনুভূতি, এই নৌকায় চড়ে আমরা যাচ্ছি, যে একটা আনন্দ, সেটা বলে বোঝাতে পারবো না। চতুর্দিকে আশেপাশে তাকিয়ে দেখছিলাম প্রকৃতির কি নিদারুণ মায়া। নীল চাদরে মোড়ানো আকাশ যেন আমার দিকেই তাকিয়েছিল। এমনটি মনে হয়েছিল আমার কাছে। হাওরের সৌন্দর্য উপভোগ করব আর হাওরের ছবি তুলব না, তা কি করে হয়? তাই ক্যামেরা হাতে নিয়ে দেখছিলাম ক্যামেরায় বন্দি করার মতন কোনো দৃশ্য পাওয়া যায় কিনা। হঠাৎ করে নজরকাড়া একটি দৃশ্য আমার চোখে পড়ে গেল। চটজলদি ক্যামেরা হাতে নিয়ে তুলে ফেললাম সেই দৃশ্যটি। তাছাড়া আরও আশেপাশে কতগুলো দৃশ্যকে আপন মনে করে ক্যামেরায় ধারণ করে নিলাম, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই নদীটা বাংলাদেশের অনেক শাখা প্রশাখার সাথে জড়িত, আর এটাকে বলা হয় ধনু নদী। দর্শক, এই নদী দিয়ে অনেক দূর দূরান্তে যাত্রা করা হয়, যেরকম সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, তাছাড়া আরও জায়গা যাওয়া যায় এই নদী পথে। দর্শক, দেখতেই পাচ্ছেন মাঝপথের হাওর পাড়ি দিয়ে এবার আমরা যাচ্ছি কাশবনের পাড়ে ঘেঁষে। পানির ঢল নেমে আসায় ছোট ছোট কাশবনের দ্বীপগুলো যদিও তলিয়ে গেছে, তবুও উঁচু কাশবনের স্তূপগুলো ভেসে আছে হাওরের মাঝে। ছোট ছোট কাশবন যদিও কোনো কাজে আসে না, কিন্তু হাওরের কৃষকদের কাছে তা খুবই দামি। এর কারণ
ভাটি হাওর অঞ্চলের মানুষ যারা গবাদি পশু লালন পালন করে থাকে, বর্ষা মৌসুমে গবাদি পশুর জন্য কাঁচা ঘাস পাওয়া খুবই কষ্টকর। তাই এই কাশবনগুলো কেটে তাদের গবাদি পশুগুলোকে খাবার দিয়ে লালন পালন করে থাকে। উজান গাঙের নাইয়া, ভাটির গাঙের নাইয়া, তুমি কই বারেনি পারে নদী গেছে কতই দূর। উজান গাঙের নাইয়া, ভাটির গাঙের নাইয়া। দর্শক, শুনছিলাম খালিদ হাসান মিলুর সেই পুরনো গানটি। ভাটি অঞ্চলের সাথে সে গানের সুন্দর মিল রয়েছে। দর্শক, আমরা সংসার জীবনে এত ব্যস্ত থাকায় সময় নিয়ে কোথাও যাওয়া, একটু ঘোরাফেরা করা বা আনন্দময় মুহূর্তগুলোর সাথে পরিচয় হওয়া তা আসলেই সহজ হয়ে ওঠে না। কিন্তু জীবন মানেই শুধু সংগ্রাম নয়, জীবনকে সুন্দরভাবে রাঙাতে তাকে ভালোবেসে দিতে হয় অনেক কিছু। এর মধ্যে অন্যতম হলো প্রকৃতির সাথে জীবনকে আপন চিত্তে গড়ে নেওয়া। জীবনের প্রত্যেকটি মুহূর্ত যদি আপনি ভালোবেসে তাকে রাঙাতে পারেন, দেখবেন জীবনের অন্যতম একটি স্বাদ আপনি খুঁজে পেয়েছেন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে চলে এসেছি আজকের শেষ পর্বে। জানি না আপনাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। আশা করছি আগামী পর্বে আরো ভালো কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তাছাড়া আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।